যখন বস্তি বলে ঘাড় ধাক্কা দিয়ে তোমার বাসা থেকে অপমান করে বের করে দিয়েছিলে, তখন মনে ছিল না এত আবেগের কথা, এত চিম্পিতি 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 কি গাইস? চলো পরে দেখি। এত ভালোবাসা তখন কোথায় ছিল এইসব? তারপর দেখি আমাদের লাইলা আপু কি বলে, ইটস সিম্পিতি জান। ওমা, আবার দেখি আমাদের রাজপুত্র প্রিন্স মামুনের ভুল ধরাই দিল আমাদের লাইলা আপু। গাইস, তোমরা মানো বা না মানো, এই দুইজন মানুষ মানে আমাদের স্বনামধন্য কুখ্যাত টিকটকার ওরফে প্রিন্স মামুন, যে তার নামের আগে প্রিন্স তো লাগাইছে, কিন্তু তার আচার আচরণ হলো বস্তির মতো। গাইস, তোমরা আবার নেগেটিভলি নিও না, তোমরা আবার বললো না 2 দিনের রোস্টার না আবার বস্তির লোকেদের অপমান করে। আরে গাইস, তোমাদের ঘেলু কোথায় থাকে? আমরা কোনো রোস্টাররাই বস্তিতে যারা থাকে তাদের অপমান করি না, কারণ তারা হলো লিজেন্ড। আমাদের এই সোনার বাংলাদেশে যে হারে পণ্যের দাম বাড়া শুরু করছে, তারা এই সাহসিকতার সাথে টিকে আছে এই দেশে। আর যারা ভদ্র পরিবার বা বড় লোক কিন্তু তাদের আচার আচরণ যদি হয় বস্তির মতো, তাদেরকে আমরা বস্তি বলি। যেমন যাদের শার্ট প্যান্ট কেনার সামর্থ্য আছে কিন্তু তারা ছেঁড়া শার্ট প্যান্ট, শার্টের মধ্যে টেডি ইত্যাদি লাগায়, তাদেরকে আমরা বস্তি বলি। আবার অনেক আবাল আছে চুলের মধ্যে লাল, সবুজ, হলুদ, টিয়া কালার, গু কালার ইত্যাদি করে, তারা হলো প্রকৃতপক্ষে বস্তি। আমি বুঝাতে পারছি গাইস তোমাদের? চলো এবার টুকাই মামুনের সুগার আম্মুকে নিয়ে কথা বলা যাক। তার আগে হেই হ্যালো আসসালামু আলাইকুম, দিস ইজ নাইমুল অ্যান্ড ওয়েলকাম টু অ্যাডভান্স টেবিল। তো গাইস, কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আমরা। ও বলে তো যে লাইলার জন্য, ও বলে ওর আম্মুও বলে যে লাইলার জন্য আমাদের সম্মানহানি হয়েছে। ওর সম্মানটা কোথায় ছিল? আমার প্রশ্ন হচ্ছে যে তোমার সম্মানটা কোন দিক দিয়ে ছিল? তুমি নাচো গাও, সেই হিসেবে তোমাকে তো কেউ মিডিয়া কর্মী হিসেবে ধরেই না। তুমি তো মেইন মিডিয়া কর্মী না। তুমি লাইকিতে নাচো গাও, সেই হিসেবে তুমি যখনই রাস্তায় বের হও তোমার লোকজন পিটাইতে আসে, তোমার দেখতে আসে যে তোমার এই অদ্ভুত চুলের কালার, অদ্ভুত ছিঁড়া প্যান্ট, অদ্ভুত স্টাইলিং এর এইসব মানুষ যখন চিড়িয়াখানায় চিড়িয়া দেখতে আসে, সেভাবেও তোমাকে দেখতে আসছিল। এটাকে তুমি যদি বলো যে সম্মান, তাহলে আমার তো মনে হয় যে সম্মানের সংজ্ঞাটাই তাহলে ভুল। ঠিক আছে? আর সম্মান কামাইতে হইলে সম্মান তো আগে, সম্মান চলে যেতে হইলে আগে তো সম্মান থাকতে হবে। তোমাকে সামনাসামনি মামুন ভাই একটা সেলফি, ওই বানরের সাথে যে একটা সেলফি তুলে মানুষজন চিড়িয়াখানায় তুলেন না আপনারা, ওইটাও কিন্তু তুলে, তাহলে কি বানরের একটা সম্মান হয়ে গেল? গাইস, তোমরা যাই কো বা তাই কো, আমাদের এই লাইলা আপু কিন্তু ভালোই রোস্ট করতে পারে, কিন্তু আমাদের মতো ছোটোখাটো রোস্টারদের কি হবে? তাই বলতেছি কি আপু, আমাদের জন্য কিছু রাখেন যা দিয়ে আমরা টুকাই মামুনকে রোস্ট করতে পারবো। আর আপু, আরেক কথা, আপনাদের কি আসলে ডিভোর্স হয়েছে নাকি নতুন নাটক সাজাইছেন? একটু যদি বলতেন, জাতি জানতে চাইলো। আর লাইলা আপু, সোশ্যাল মিডিয়াতে যা চলতেছে আপনাদের নিয়ে, তা যদি নাটক কিংবা মিথ্যা হয়, আপনাদের দুজনের এমন বাজ দিমু যে কল্পনা করতে পারবেন না। গাইস, এরা মা ছেলে 2 দিন পর পর আসা নতুন নাটক শুরু করে আর আমাদের রোস্টারদের রোস্ট করতে হয়। গাইস, আমরা ওপিনিয়নটা তোমাদের বলি, ওরা দুইজন আবার ঠিক হয়ে যায়, কারণ আমরা রোস্টাররা রোস্ট করতে পারবো আর অডিয়েন্স তা দেখে বিনোদন নেবে। আর তোমরা বিনোদন নিলে তোমাদের মন ভালো থাকবে, আর মন ভালো থাকা মানে সব কিছু ভালো থাকা। তো গাইস, আজকে আর না, এই মা ছেলে নতুন নাটক নিয়ে আবার দেখা হবে কোনো ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে দিও। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, গুড বাই।